শেয়ার করব, যেটা ইউজ করলে তোমাদের স্কিন কিন্তু আগের থেকে বেশি উজ্জ্বল হয়ে যাবে আর ফর্সাও হয়ে যাবে। কারণ সামনে কিন্তু পুজো আসছে, পুজোর মাত্র 50 দিন বাকি। পার্লারে তো যেতেই হবে, পার্লারে কিন্তু অনেক টাকা খরচা হয়ে যায়। তোমরা ঘরে বসেই কিন্তু এই রেমেডিটা অ্যাপ্লাই করতে পারো। এখন থেকেই শুরু করে দেবে, আজকে দেখানোর পর থেকে কিন্তু তোমরা শুরু করে দেবে। তো সপ্তাহে যদি তোমরা প্রত্যেক দিন না পারো, 2 দিন ব্যবহার করলেই হবে। যদি এটা তোমরা সপ্তাহে 2 দিন ব্যবহার করো, তাহলে কিন্তু তোমাদের স্কিন আগের থেকে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে। পার্লারে গিয়ে অত টাকা খরচাও তোমাদের করতে হবে না। তাহলে কি সেই রেমেডি, সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে। আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো, প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও। চলো তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করে দিই আজকের রেমেডিটা। প্রতিটি ঘরে থাকা জিনিস দিয়েই আজকের এই ফেশিয়াল প্যাকটা আমি তৈরি করব। তার জন্য ফার্স্টেই আমি নিয়ে নিচ্ছি বেসন। বেসন তো আমাদের ঘরে থাকেই, আর বেসন কিন্তু আমাদের ত্বকে পরিষ্কার করতে খুবই ভালো কাজ করে। এরপর নিয়ে নেব মধু। মধু যে কোনো মধু তোমরা ব্যবহার করতে পারো। এখানে আমি ডাবর হানি নিয়ে নিয়েছি, একদম অল্প পরিমাণে আমি তৈরি করছি, তাই অল্প পরিমাণে একটু মধু নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নেব 1 চামচ কাঁচা দুধ। এরপর 3টি জিনিসটি কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কাঁচা দুধ ব্যবহার করেছি। তোমাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে, তাহলে কিন্তু 1 চামচ গোলাপ জলও ব্যবহার করতে পারো। ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর ব্যবহার করব একটুখানি হলুদ। রান্নাঘরে থাকা হলুদটাই কিন্তু ব্যবহার করেছি, তোমরাও এটা ব্যবহার করতে পারো। মাত্র 3 থেকে 4টি জিনিস দিয়ে আজকের এই ফেশিয়াল প্যাকটা আমি রেডি করে নিয়েছি। তোমরা অবশ্যই কিন্তু এটা বাড়িতে তৈরি করতে পারো ঘরে থাকা উপকরণ দিয়েই। তো আমাদের কিন্তু রেমেডিটা রেডি হয়ে গেছে। একদম অল্প পরিমাণে করেছি, কারণ শুধু ফেসে আমি ইউজ করব। তো তোমরা কিন্তু বেশি পরিমাণে করে তোমরা ফ্রিজে কিন্তু এটা স্টোর করে রাখতে পারবে। তো চলো এটা ফেসে অ্যাপ্লাই করে নিই। তো ফার্স্টে আমি ফেসে একটু জল স্প্রে করে নেব। তোমরা কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে দেবে ওয়াটার দিয়ে। তো তারপরে কিন্তু ফেসে এটা অ্যাপ্লাই করবে। তো ভালো করে ফেসটাকে আমি ভিজিয়ে নিয়েছি। এরপর আলতো আলতো করে ফেসে কিন্তু এই প্যাকটা আমি লাগাতে থাকবো আর হালকা হালকা স্ক্রাব করতে থাকবো। আজকের এই প্যাকটা তৈরি করতে ব্যবহার করেছি বেসন। বেসন কিন্তু আমাদের ত্বকের ভেতর থেকে যে ময়লা নোংরাগুলো জমে থাকে, সেগুলো কিন্তু পরিষ্কার করতে খুব ভালো কাজ করে। এছাড়াও ব্যবহার করেছি হলুদ। হলুদ আমাদের ত্বকের মরা কোষগুলোকে একদম পরিষ্কার করে দেয় এবং আমাদের ত্বকে কিন্তু একটা উজ্জ্বলতা ভাব আনে। তার সাথে কিন্তু আমাদের ত্বককে নরম করতেও সাহায্য করে। এছাড়া ব্যবহার করেছি মধু। মধু আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি তো করেই, তার সাথে সাথে কিন্তু আমাদের ত্বককে খুবই নরম করে তোলে। এছাড়া বয়সের ছাপও কিন্তু একদম দূর করে দেয়। তো মধু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। আর এর মধ্যে ব্যবহার করেছি দুধ। দুধও কিন্তু আমাদের ত্বককে নরম করে এবং ত্বককে কিন্তু পরিষ্কার করতে খুব ভালোভাবে কাজ করে। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ত্বকের জন্য হেল্পফুল। তোমরা ইজিলি এটা বাড়িতে তৈরি করতে পারবে। আর তোমরা এটা ডেইলি ব্যবহার করলে খুবই ভালো। স্নান করতে যাওয়ার 10 থেকে 15 মিনিট আগে তোমরা এটা ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নেবে। তোমরা মাত্র 2 সপ্তাহ বা 1 সপ্তাহ ব্যবহার করলেই উপকারিতা বুঝতে পারবে। আর তোমাদের স্কিনকে গ্লোয়িং করতে আর পার্লারে যেতে হবে না, কারণ ঘরে বসে তোমরা ইজিলি কিন্তু আমার দেওয়া এই রেমেডিটা ব্যবহার করতে পারো। কারণ পার্লারে গেলে কিন্তু আমাদের অনেক অনেক বেশি টাকা খরচা হয়ে যায়। তো সেটা কিন্তু একদম ইনস্ট্যান্ট একটা গ্লো আসে, পরে কিন্তু সেই গ্লোটা হারিয়ে যায়। কিন্তু এটা যদি তোমরা ডেইলি ব্যবহার করতে পারো, এই গ্লো ভাবটা কিন্তু তোমাদের ফেসে থেকেই যাবে। তো তোমরা পার্লারে না গিয়ে এই ফেস প্যাকটা কিন্তু ঘরে বসে তোমরা তৈরি করে ব্যবহার করতেই পারো। কথা বলতে বলতে এই ফেস প্যাকটাকে কিন্তু 5 থেকে 7 মিনিট আমি স্ক্রাবিং করে নিয়েছি। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। 10-15 মিনিট পর তোমার স্কিনে একটা টান টান ভাব আসবে, তখন তুমি বুঝে যাবে যে তোমার স্কিনের যে ফেস প্যাকটা ছিল সেটা ভালো করে শুকিয়ে গেছে। দেন সেটাকে তোমরা ক্লিন করে নেবে। এখানে তোমাদের দেখানোর জন্য ফেসে আমি একটু জল স্প্রে করে নিচ্ছি। দেন এখানে একটা টিস্যু দিয়ে তোমাদের দেখাচ্ছি স্কিনটা কতটা গ্লোয়িং হয়েছে মাত্র একবার ব্যবহার করে, দেখতেই পাচ্ছ। তো এটাকে কিন্তু ভালো করে তোমাদের জল দিয়ে ধুয়ে নিতে হবে। ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছি স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গেছে, সফটও হয়ে গেছে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কোনো ফিল্টার কিন্তু দেওয়া নেই। অনেকেই বলো ফিল্টার দেওয়া বা মেকআপ বা ফিল্টার কোনোটাই দেওয়া নেই। তোমরা দেখতে পাচ্ছ একদম ন্যাচারাল একটা স্কিন, একদম হেলদি স্কিন। তো এরকম একটা হেলদি স্কিন পেতে হলে তোমাদের কিন্তু এই প্যাকটা অবশ্যই ব্যবহার করতে হবে। তো আজকের রেমেডি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তার আগে দেখে নাও ফেস প্যাক লাগানোর আগের আর পরের ফেস। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবেই। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।